হ্যাঁ, এই দেখুন কীভাবে প্রেশার মারতে হয়। প্রথমে এই যেটি হাতে পরার জন্য এটি সুন্দরভাবে হাতে পরে নিতে হবে। এই দেখুন, এই যেটি হাতে পরার জন্য এটা হাতে পরে নিতে হবে। যে পাশে নল আছে সেই পাশটি তলে থাকবে, নিচেই থাকবে। যে পাশে নল আছে সেই পাশটি নিচেই থাকবে, ঠিক আছে। পরে এই হাতের এই যে এই পাশটা, এই দেখুন এই হাতের ভাঁজ হলো, এই দেখতে পাচ্ছেন এই ভাঁজের এইখানে, ভাঁজের এই জায়গায় ভাঁজের এই জায়গায়, ভাঁজের এই জায়গায় চেস্ট পেস্টটি দিতে হবে। এই জায়গায়, এই জায়গায় চেস্ট পেস্টটি দিতে হবে এবং বিপরীত পাশ যেটি, বিপরীত ইয়ারপিস যেটি, সেটি কানে দিতে হবে। এয়ারপিসটি কানে দিলাম। এইবার এখানে সর্বপ্রথম এই ভালভটি ডান দিকে ঘুরিয়ে টাইট দিয়ে নিতে হবে, নিয়ে তারপরে ম্যানোমিটারের দিকে তাকাতে হবে আর এইভাবে এর চাপ বাড়াতে হবে। বাড়াতে এই জায়গায় 140-50 পর্যন্ত উঠাতে হবে। বয়স্ক মানুষের ক্ষেত্রে বা যাদের হাই প্রেশার সমস্যা আছে তাদেরকে 160-70 উঠানো লাগে। এই দেখুন 140-এ আমি শব্দ শুনতে পাচ্ছি, অর্থাৎ আমার সিস্টোলিক চাপ হলো 140। এবার আমি আস্তে আস্তে কমাতে থাকবো। কিভাবে কমাবো? এই দেখুন এই সুইচটি হালকা হালকা ঢিল দেবো, টাইট দেবো, ঢিল দেবো, টাইট দেবো, ঢিল দেবো, টাইট দেবো, ঢিল দেবো, টাইট দেবো। আর একটা হাওয়া দিলাম, ঢিল দিলাম। এই যে 180 পর্যন্ত শব্দ শোনা গেছে। তার মধ্যে আমার ডায়াস্টলিক চাপ হলো 180, অর্থাৎ আমার প্রেশার হলো 140/80। 80 পর্যন্ত শোনা গেছে, অর্থাৎ সবগুলো 80তে শোনা গেছে, তাই আমার প্রেশার হচ্ছে 140/80। 140 হলো সিস্টোলিক চাপ আর 80 হলো ডায়াস্টলিক চাপ। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ। এখন এই ভালভটি সম্পূর্ণ ছেড়ে দিয়ে সব বাতাস বেরিয়ে দেব। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।